আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে একজন তরুণ উদ্যোক্তার সফলতার গল্প জানাবো। আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলাতে। কিশোরগঞ্জের যে নতুন জেলখানা রয়েছে তারই পাশে এখানের একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা, যিনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করে 2017 সালে চাকরি ছেড়ে উনি অল্প কিছু মুরগি দিয়ে এখানে মুরগির খামারের যাত্রাটি শুরু করেছিলেন। বর্তমানে কিন্তু উনি সুবিশাল আকারে এখানে মুরগির খামার পরিচালনা করতেছেন এবং একটি সমন্বিত খামার পরিচালনা করতেছেন। আমরা এখন যে শেডটিতে রয়েছে এটি হচ্ছে টাইগারের শেড। এখানে রয়েছে 1000 টাইগার মুরগি। পাশাপাশি উনি কিন্তু মিশরি ফার্মে মুরগি পালন করতেছেন, সোনালী মুরগি পালন করতেছেন এবং দেশি যে গলাছিলা মুরগি রয়েছে সেই মুরগিও পালন করতেছেন। সব মিলে উনি 7-8 হাজার মুরগি লালন পালন করতেছেন। এই যে উনি 7-8 হাজার মুরগি লালন পালন করতেছেন, এখানে ওনার কেমন খরচ যাচ্ছে এবং বিভিন্ন জাতের মুরগি পালন করতেছেন, কোন মুরগি থেকে সবচেয়ে বেশি উনি লাভবান হচ্ছেন, সেই সব বিষয়ে আমরা আলোচনা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা রাসেল ভাই, খুব সুন্দর মুরগির খামার দেখতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, এগুলা টাইগারের আর কি, টাইগার মুরগি। জি এগুলো টাইগার প্যারেন্টস। আচ্ছা, কতগুলো মুরগি রয়েছে এখানে? এখানে টাইগারের প্যারেন্টস আছে আপনার 1000। 1000? জি জি। আচ্ছা, কতদিন ধরে এই টাইগার মুরগি পালনের সাথে জড়িত রয়েছেন? টাইগারের সাথে আমি জড়িত প্রায় 1 বছর ধরে, কিন্তু এইগুলা হচ্ছে নতুন প্যারেন্টস, এগুলা আপনার 5 মাস রানিং। আচ্ছা, 1 বছর ধরে টাইগার মুরগি পালন করতেছেন? শুধু টাইগার 1 বছর ধরে, কিন্তু আমি 2017 থেকে আপনার মুরগির সাথে জড়িত। 2017 থেকে? জি। আচ্ছা, প্রথমে কি মুরগি দিয়ে খামার শুরু করেছিলেন? আমি ফার্স্টে যে হাইব্রিড দিয়া। হাইব্রিড দিয়ে? জি জি। আচ্ছা, তাহলে 1 বছর ধরে এখন টাইগারটা পালন করতেছেন? যে 1 বছর ধরে টাইগার নতুন প্যারেন্টস এটা। আচ্ছা, এই যে হঠাৎ করে আপনি 1 বছর ধরে টাইগার মুরগি পালন করতেছেন এবং সুবিশাল আকারে পালন করতেছেন, এর মূল কারণটা আসলে কি? এর মূল কারণ হচ্ছে আপনার টাইগারে লাভবান হওয়া যায়, টাইগারের রোগ ব্যাধি কম, সেটার জন্যই। আচ্ছা, এই যে বলেন যে টাইগারে লাভবান হওয়া যায়, আপনি তো 1 বছর ধরে পালন করতেছেন, আপনি মূলত কি জন্য পালন করতেছেন টাইগার মুরগিটা? আমি এটা বাণিজ্যিক হারে সেল করার জন্যই, মানে বাচ্চা সেল করার জন্য এটা। বাচ্চা সেল করার? জি জি, পালন করতেছি। আচ্ছা, তাহলে এখন এইটার বয়স তো বললেন যে মাত্র 5 মাস? জি, এটা নতুন প্যারেন্টস, মাত্র প্রোডাকশনে আসছে। এর আগে যখন আপনি তাহলে আরো 7 মাস টাইগার মুরগি পালন করেছেন, তখন কি মাংসের জন্য পালন করেছেন না তখন ডিমের জন্য? না, তখন আমার মানে ছোট ছিল। আচ্ছা, মানে প্যারেন্টসগুলা অল্প পরিসরে ছিল। আচ্ছা। ওইখান থেকে লাভবান হওয়ার পরে আমি একটু বড় করে শুরু করছি আর কি। বড় করে শুরু করছেন? জি জি। আচ্ছা, তাহলে এখন যে মুরগিগুলো দেখতেছি এগুলোর বয়স বলতেছেন যে 5 মাস? জি, এগুলা 5 মাস। আচ্ছা, ডিম পাচ্ছেন এখন? জি জি, ডিম পাচ্ছি। আচ্ছা, কিরকম ডিম পাচ্ছেন? ডিম প্রতিদিন এখন তো নতুন, মানে প্রোডাকশন এখন 45% আছে এটাতে। 45%? জি, এটাতে 45% আছে 5 মাসে। আচ্ছা আচ্ছা। আপনার কি আরও খামার আছে? জি, আমার আরও আছে। আমার সোনালি আছে, তারপরে গলাশিলা সুপার হাইব্রিডের প্যারেন্টস আছে, টাইগার তো দেখতেই আছেন, হাইব্রিডের আছে। আচ্ছা, তাহলে সব মিলে আপনি যে বিভিন্ন জাতের মুরগি বলেন, কতগুলো মুরগি পালন করতেছেন? আমার টোটাল মুরগি আছে প্রায় 8000। 8000? জি জি। আচ্ছা, 2017 সাল থেকে আপনি তাহলে মুরগি পালনের সাথে জড়িত? জি জি। আগে কি করতেন? আগে ভাই চাকরি করতাম। আচ্ছা, তাহলে চাকরি ছেড়ে এখন মুরগির খামার করতেছেন? হ্যাঁ, বিষয়টা ওইরকমই, চাকরি ছেড়ে মুরগি খামার করতেছি। আচ্ছা, এই যে চাকরি ছেড়ে খামারের সাথে জড়িত হওয়া বা উদ্যুক্ত হওয়া, এর কারণটা কি আসলে? ভাই আসলে সবার কাছে তো সব কিছু ভালো লাগে না। আমি ঢাকা শান্তমারি ইউনিভার্সিটি থেকে মার্চেন্ডাইজিংয়ে পড়াশোনা করার পরে তো একটা কোম্পানিতে জব করতাম। ওইখানে যাওয়া আসা মেনটেনটা, ওইটা মানে আমার কাছে একটু অন্যরকম আনইজি ফিল হয়েছে, যে নিজের কোনো স্বাধীনতা নাই। 8টায় ঢুকতে হয়, রাত্রে 8টা বের হতে হয়। তো তারপরে ওইখান থেকে আমি একদিন ছুটিতে আসি। আসার পর আমার বোনের বাসায় যাই, আমি বেড়াতে যাই। তো ওইখানে ওনাদের একটা খামার ছিল, ওইটা দিকে সর্বপ্রথম আমি ওইখান থেকেই মানে এটার প্রতি আমি আগ্রহ হই আর কি। আচ্ছা, তাহলে বোনের খামার থেকে অনুপ্রাণিত হয়ে চাকরি ছেড়ে এখন আপনি খামার নিয়ে আসেন? জি জি, এখন আমি নিজেই খামার নিয়ে আসছি ইনশাআল্লাহ। আচ্ছা, তো রাসেল ভাই, এই যে আপনি বিভিন্ন জাতের মুরগি পালন করতেছেন, গলাছিলা বললেন, তারপরে সোনালী বললেন, টাইগারও পালন করতেছেন, জি জি। আসলে কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভালো টাইগার। তাই? জি। আচ্ছা, সবচেয়ে ভালো মনে হওয়ার কারণ এবং লাভজনক কি কারণ আসলে টাইগারটা? দেখেন, এখানে বলা যায় যে আপনি যদি আমাকে একটা শিক্ষিত মা দেন, আমি আপনাদেরকে শিক্ষিত জাতি দিব। তো সেই ক্ষেত্রে টাইগারটা হচ্ছে কি, বাচ্চাগুলো দেখতেই অনেক বড় সড়ো থাকে। তো এখানে আপনার বাচ্চা যদি বড় থাকে, সুস্থ থাকে, তাহলে ওইটা দ্রুত ওজন আসে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দ্রুত ওজন, যারা মাংসের জন্য নেন, আপনারা যদি দ্রুত ওজন পেতে চান তাহলে টাইগার নিতে পারেন। আচ্ছা, মাংসের জন্য? মাংসের জন্য। আচ্ছা, বাট আমরা কিন্তু আসলে যে জিনিসটা দর্শকরা কমেন্ট করে যেটা দেখতে পাই, যে ভাই সবাই শুধু বলে যে মাংসের জন্য টাইগার মুরগি অনেক লাভজনক, বাট কাউকে কিন্তু ওইভাবে আমরা মাংসের জন্য এই টাইগার মুরগিটা পালন করতে দেখি না।
না, অনেকেই পালন করে, আবার অনেকেই করে না। সবাই শুধু বাচ্চা উৎপাদনের জন্য কিন্তু বেশিরভাগ পালন করতেছে। জি জি। আচ্ছা। তো রাসেল ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে খাবার দেওয়া রয়েছে ট্রেতে। এটা কি খাবার দিয়েছেন এখন? এটা লেয়ার লেয়ার লেয়ার। এটা হচ্ছে লেয়ার লেয়ার। জি জি, এটা লেয়ার লেয়ার। আচ্ছা, এই খাবারটা কতদিন বয়স থেকে দেওয়া শুরু করেছেন? এটা আপনার 11 সপ্তাহ পর থেকে এই খাদ্যটা খাইতেছে। 11 সপ্তাহ পর থেকে? জি জি। আচ্ছা আচ্ছা। প্রথম যখন আপনি বাচ্চা সংগ্রহ করছেন, জিরো বাচ্চা, জি, কতদিন ব্রুডিং করেছেন এই মুরগিগুলো? ওইটা আপনার বুডিং ওইভাবে তো বলা যাবে না। বিষয়টা হচ্ছে 7 দিন তো আপনার একদম বুড়ারের ভিতরে রাখতে হইব, বাল্বের নিচে। তখন বুড়ার বড় করতে হয়। তখন আপনার মুরগি আপনারা বলে দিবে যে কখন আপনার বুডিং বড় করতে হবে, কখন আপনার বাল্বের নিচে রাখতে হবে। এটা মুরগি আপনারা বলে দিবে, তাই আপনি শুধু পর্যবেক্ষণ করবেন। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি ব্রুডিং করার পরে এই যে ডিমের জন্য এখন এই টাইগার মুরগিগুলো পালন করতেছেন, কি কি ভ্যাকসিন করেছেন বা কতগুলো ভ্যাকসিন করতে হয়েছে আপনাকে? ভ্যাকসিন করতে হয়েছে আপনার লাইভ ভ্যাকসিন করছি, আপনার কিল ভ্যাকসিন করা হয়েছে, তো রক্ত আমাশার ডোজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, নিয়মিত সব ভ্যাকসিন কম? জি জি, এটা তো প্যারেন্টস নিয়মিত সবগুলাই করতে হয়েছে। আসলে এই যে আপনি মুরগি পালন করতেছেন এর জন্য কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? না, আমি ওই যে ফার্স্টে বললাম আমি কোনো প্রশিক্ষণ নেই নাই। তো আমি আমার বোনরে দেখেই ওনার কাছ থেকেই আমি প্রশিক্ষণ নেওয়া, যেটা বলে আর কি, ওনার কাছ থেকেই নেওয়া সব। প্রশিক্ষণ ছাড়া আপনি খামার করতেছেন এবং সুবিশাল আকারে খামারটা পরিচালনা করতেছেন, এতে কি আপনি বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা এখন পর্যন্ত? বড় ধরনের তো একবার হয়েছি, একবার একটা বড় ধরনের সম্মুখীন হয়েছি। পরবর্তীতে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই ইনশাল্লাহ। আচ্ছা, বড় ধরনের কি সমস্যা হয়েছিল? আমার 2500 প্যারেন্টস ছিল, ওইটা আপনার ব্লাড ফ্লু সমস্যা হয়েছিল। আচ্ছা, তখন কি 2500 মুরগি মারা গেছিল? অনেকটি মারা গেছিল। তারপর থেকে আর সমস্যা। কম টাকা লস হয়েছিল? ওইখানে প্রায় 14 লক্ষ টাকা লস হয়েছে। 14 লাখ? জি। আচ্ছা, এই যে 14 লাখ টাকা লস খেয়েও এখন আপনি এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন? জি জি। আচ্ছা, এটা কিন্তু চারটিখানা কথা না ভাই, অনেক বড় সাহসের কথা। জি, আপনাদের দোয়া ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। এখন তাহলে আপনার এই মুরগির সেক্টরে কত লাখ টাকা বিনিয়োগ করা রয়েছে? এখানে আমার বিনিয়োগ আছে মোটামুটি ভালোই, কারণ এখানে তো আপনার শুধু 1000 প্যারেন্টস দেখতেছেন, আমাদের বাকিগুলাও আছে, সব মিলে ভালো টাকা ইনভেস্ট করতে হয়েছে। আচ্ছা, কতজন লোক কাজ করতেছে এখন? আমার এখানে 4 জন, আর একটাতে 2 জন করে আছে আর কি। আগে যেখানে আপনি নিজেই চাকরি করতেন অন্যের ফার্মে, এখন সেখানে আপনার প্রতিষ্ঠানে আরো 2-4 জন লোক কাজ করতেছে? জি জি, সেখানে আমার প্রতিষ্ঠানে কয়েকজন লোক কাজ করতেছে। আচ্ছা, তো রাসেল ভাই আমরা আপনার এই টাইগার মুরগি সম্পর্কে জানতে চাই, যেহেতু আপনি এখানে অনেকগুলো মুরগি পালন করতেছেন এবং ডিমে মাত্র আসা শুরু করেছে, এখনও কিন্তু লাভ লস আসলে তুলে এভাবে হিসাব নিকাশটা করা যাচ্ছে না। না, লাভ লস তো এটা তো নতুন প্যারেন্টস, এইখানে তো আর এখনই লাভ লস হিসাব করলে হবে না। আচ্ছা, আমার তো আরও প্যারেন্টস আছে, ওইগুলার যদি লাভ না হইতো তাহলে তো আমি এখানে আসতাম না। আচ্ছা আচ্ছা, সামগ্রিকভাবে যদি জানতে চাই যে আসলে এই টাইগার মুরগি থেকে আপনি কতটা লাভের আশা করতেছেন? টাইগার মুরগি থেকে এখন তো দেখা যাচ্ছে সিজন, তো আলহামদুলিল্লাহ বলা যায় যে লাভবান হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। সম্ভাবনা আছে? জি। আচ্ছা, আপনার তো সব মিলে বলেন যে গলা ছিলা, তারপর হচ্ছে আপনার সোনালী মুরগি রয়েছে, ফার্মি 7000 মুরগি রয়েছে। জি, সাদা ফাউমি, অরিজিনাল মিশরি ফাউমি। আচ্ছা, এই যে 7000 মুরগি পালন করতেছেন, সকল খরচ বাদ দিয়ে প্রতি মাসে আপনার কিরকম টাকা লাভ থাকতেছে? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, মানে চলার মতো আলহামদুলিল্লাহ ভালো একটা লাভ থাকতেছে। চলার মতো ভালো একটা লাভ থাকতেছে? জি জি। আচ্ছা আচ্ছা। তাহলে নতুন যারা উদ্যোক্তা হতে চায়, হ্যাঁ, আপনার মতো যারা শিক্ষিত রয়েছে, যারা দেখা যায় লেখাপড়া কমপ্লিট করে অনেকে কিন্তু চাকরি খোঁজে, চাকরি পাচ্ছে না, হ্যাঁ, যারা হতাশাগ্রস্ত, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কি? আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি চাকরি পান আলহামদুলিল্লাহ ভালো, আর যদি চাকরি না পান তাহলে অযথায় মানে বেকার থেকে সময় নষ্ট না করে আপনারা মুরগি পালন করতে পারেন, এখানে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? আমার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমি আরও বড় সড়ো করতে চাই ইনশাল্লাহ। পড়াশোনা করতে চান? জি। মুরগি নিয়ে কাজ করতে চান? যে আমি মুরগি নিয়ে এই কাজ করতে চাই। ঠিক আছে। আচ্ছা রাসেল ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি আসসালাম।